গাইস, গুড ইভিনিং। সবাই কেমন আছো? আশা করি তো সবাই বেশ ভালো আছে। আমিও তোমাদের ভালোবাসতে ভালো আছি। আমি কোথায় যাওয়ার প্যাকিং হচ্ছে দেখো, ব্যাগ নিয়ে বসে পড়েছি হচ্ছে প্যাকিং করতে। অনেকগুলো কাপড় নিয়ে বসে পড়েছি, আমার দুটো, মারিয়ামের দুটো, মাহেরার দুটো, আবার ওদের এক্সট্রা করে হচ্ছে দুটো 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 করে হচ্ছে, আর একটা হচ্ছে আমার হবে নাইটি। ঠিক আছে, তো যাই হোক, নাইটিটা এখন আমি নিতে ভুলে গিয়েছি, ভয়েসটা তো তোমাদেরকে পরে দিচ্ছি, কিন্তু নিয়ে নিতে হবে। কালকে যখন যাব তখন আমরা হচ্ছে যাচ্ছি আমার মামার বাড়িতে। আমার মামার ছেলের মুসলমানি রয়েছে, সেই মুসলমানিতে যাচ্ছি। আর হচ্ছে একটা ছোটোখাটো পার্টি রেখেছে, সেই পার্টিতে। আর জানি না আমাদের পার্টিটা থাকা হবে কি হবে না, সেটা জানি না। আমি কালকে গেলেই বোঝা যাবে, সেটা তোমরা পুরো ব্লগটা দেখলেই বুঝতে পারবে। কালকের ব্লগ যে করব সেই ব্লগে, এই আজকের ব্লগটাতে এটুকুনি 5 মিনিটে। আজকের ব্লগে সেরকম কিছু নেই, শুধু প্যাকিং করাটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর প্যাকিং করছি আমি, মারিয়ামটা ক্যামেরা করছে, কিন্তু ক্যামেরাতে ও দেখাবে তো আমি কি কি প্যাকিং করছি। ও কিন্তু অর্ধেক অর্ধেক দেখিয়েছে, অর্ধেক অর্ধেক আবার দেখায়নি। ছোট বাচ্চা মেয়ে তো, যাই করে দিয়েছে আমার জন্য অনেক লাখ লাখ শুক্রিয়া। তো যাই হোক, তো কালকে হচ্ছে আমরা যাচ্ছি আমার মামার বাড়িতে। তো যাচ্ছি, খুবই এনজয় হবে, কিন্তু একটা দুঃখের বিষয় রয়েছে, সেটা হচ্ছে আমার দিদি যাচ্ছে না। দিদি গেলে তাহলে তো বেশি ভালো লাগতো, বলো। আমরা দু বোন যেখানে যাই একসাথে যাই, তা আমি হয়ে যাচ্ছি একা যাব। আমি কিন্তু একা হয়ে যাব, আমার কিন্তু ভালো লাগবে না, কিন্তু তবুও যেতে হবে। যদি দু বোনের মধ্যে দু বোনই না যাই, তাহলে বিষয়টা খারাপ ভাববে মানুষ, যে দুটো বোনই আর এলো না, এত শখ করে নিমন্ত্রণ করলাম। তো তার জন্যে আমাকে যেতে হচ্ছে গাইস। তো যাচ্ছি। আর সায়কা রানীর কিছু কাজ রয়েছে স্কুলের মধ্যে, সেই জন্যই ও যেতে পারছে না দিদি। তো তার জন্য আমিও যেতে পারছি না। এটাই মেন প্রবলেম হচ্ছে, ওর কিছু কাজের জন্য যেতে পারছে না, আর আমার এদিকে মন ভালো লাগছে না দিদি যাচ্ছে না বলে। তো যাই হোক, এটা কাপড় তো নিয়ে নিলাম, সুন্দর সুন্দর কাপড়, যেগুলো একবারও পরানো হয়নি সেইগুলোই নিয়ে নিয়েছি একটা করে। সেটা হচ্ছে কবে পরাই দেখি। আর একটা করে এক্সট্রা নিয়ে নিয়েছি, যদি আমি পার্টির দিনকে থাকি, সেই ছোটোখাটো যেরকম হোক করে পার্টি হবে, তো তোমাদের সাথে শেয়ার করব। যদি থাকি তো কম চান্স রয়েছে। আবার আমার মায়েদের ফ্ল্যাটে একটা বিয়েবাড়ি নেমন্তন্ন রয়েছে, সেই জন্য হচ্ছে আমাদের থাকাটা হবে না করছি, কিন্তু জানি না বলে আমি দুটো নিয়ে নিয়েছি। যদি থাকা হয় তাহলে সেই দিনে পরে নেব, আর যদি না থাকা হয় বয়ে বয়ে নিয়ে যাচ্ছি, নিয়ে চলে আসবো বয়ে বয়ে, আর কিছু না। আর সেটাই আর কি তোমাদেরকে বলতে চাই। এখন আমি জানি না কি পজিশন হবে। এখন কালকে যাব, শনিবার যাব, তো রবিবারে মা বলছে যে চলে আসবো, কিন্তু পার্টিটা রয়েছে রবিবারের দিনকে। জানি না, যদি রবিবারের দিনকে চলে আসি তাহলে আর কিছুই দেখাতে পারবো না, আর যদি না আসি তাহলে অবশ্যই তোমাদের সাথে যতটুকু পারবো ততটুকু শেয়ার করব তোমাদের সাথে। সত্যিকারের একটা। আর আমার মামা থাকে হায়দ্রাবাদ থেকে আমার মামা আসছে, তো এই পার্টিটা সেলিব্রেট করার জন্য। কিসের জন্য হচ্ছে সেটাও তোমাদেরকে বলবো, কিন্তু আজকের ব্লগে না বলবো। যেদিনকে পার্টি হবে সেদিনকের ব্লগেতেই তোমাদেরকে জানাবো কিসের জন্য ছোটোখাটো পার্টি হচ্ছে, ঠিক আছে। তো পরের কথা পরে, এখন দেখো আমি সব কাপড়গুলো কিন্তু গুছিয়ে নিলাম। আমি তো এক ব্যাগ ভর্তি করে নিয়েছি, কিন্তু তারপরে দেখলাম যে হচ্ছে না। মাহেরা রানীর এই হলুদ জামা, মারিয়াম রানীর আকাশি কালার জামা হচ্ছে না। এইটা হচ্ছে কালকে পইরে নিয়ে যাব আমার মায়ের বাড়ি। যদি আমি আমার মায়ের বাড়ি যাই সকালবেলা, তাহলে যদি না যাই আমি আমার মায়ের বাড়ি, তাহলে একচোটে ওদেরকে রেডি করে নিয়ে যাবো, আর আমিও রেডি হয়ে যাব। আর যদি সকালবেলা যাই তাহলে আমার মায়েদের বাড়ি তো রেডি করে নিয়ে যেতেই হবে, তো সেই জন্য। তো যাই হোক, আমার পুরো প্যাকিং হয়ে গেছে। ওইগুলো নাম ছিল না বলে, মানে চেনটা মোড়া যাচ্ছিল না বলে, ওগুলো আবার আমি নামিয়ে দিলাম। নামিয়ে দিয়ে হচ্ছে চেইনটাকে বন্ধ করব। চেইনটাকে বন্ধ করে তারপরে কিন্তু আমার পুরো প্যাকিং রেডি সেডি গো হয়ে যাব, একদম রেডি সেডি হয়ে কালকে দিনে। এখন কোনো জুয়েলারি রাখিনি, জুয়েলারিগুলো রাখতে হবে। একটা ছোটো ব্যাগ নেবো, সেই ব্যাগে জুয়েলারিগুলো রাখবো।
তো চলো গাইস, আমার ব্যাগ কমপ্লিট, প্যাকিং কমপ্লিট। চলো এবারে আমি চলে যাবো। দেখো আমার বুড়ো আঙুলটা দিয়ে কেমনভাবে লেগে গেল, আমি বুঝতেই পারিনি। চলো টাটা।